হে বন্ধুরা, আজকে আবারও একটি নতুন টেক নিউজে আপনাদেরকে স্বাগত জানাই। তো অবশ্যই ভিডিওটি কিন্তু আপনারা শেষ পর্যন্ত দেখবেন। হোয়াটসঅ্যাপে আমরা যে স্ট্যাটাস শেয়ার করি সেটা কিন্তু হোয়াটসঅ্যাপের পাশাপাশি ফেসবুকেও শেয়ার করতে পারি কিন্তু এখন যে নতুন আপডেট আসছে সেখানে কি হবে, হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক তার পাশাপাশি কিন্তু একই সঙ্গে সেই স্ট্যাটাসটা আপনি ইনস্টাগ্রামে শেয়ার করতে পারবে। তো কোথাও না কোথাও গিয়ে মার্ক জুকারবার্গ কিন্তু একটি ইকোসিস্টেম তারা বানাতে চলেছে। তো এতে আপনার কি মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে কিন্তু লিখে জানাতে ভুলবেন না। গুগলের তরফ থেকে দুটো আপডেট আসতে চলেছে, একটি ভালো এবং একটি খারাপ। তো প্রথমে আপনার সঙ্গে ভালো খবরটা শেয়ার করব, তারপরে না হয় খারাপ খবরটি শেয়ার করব। যদি আমরা ভালো খবরটার দিকে দেখি সেক্ষেত্রে আমরা এতদিন পর্যন্ত আইফোনে কিন্তু ব্যাটারি হেলথ এই ফিচারটা দেখেছি, অ্যান্ড্রয়েডে কিন্তু এই ফিচারটা মিসিং ছিল। ব্যাটারি হেলথের এই ফিচারটা অ্যান্ড্রয়েডেও কিন্তু অ্যাড হতে চলেছে, যত সম্ভব অ্যান্ড্রয়েড 14-এ অ্যাড হয়ে যেতে পারে। যদি না হয় সেক্ষেত্রে কিন্তু অ্যান্ড্রয়েড 15 যেটা, সেখানে কিন্তু আমরা এই ফিচারটা দেখতে পাবো। প্রথমে যদি আমরা ফিচারটা কোন ফোনে আসবে সেটা কথা যদি বলি, সেক্ষেত্রে কিন্তু গুগল পিক্সেল যে ফোন সেখানে কিন্তু প্রথমে এই ফিচারটা অ্যাড করা হবে। তো যাই হোক, আস্তে আস্তে পরবর্তী ফোনগুলোতে অ্যাড করা হবে। এছাড়া আমরা যদি দ্বিতীয় আপডেটটার দিকে দেখি সেক্ষেত্রে গুগল তাদের অফিসিয়ালি কাজকর্মে কিন্তু দিনের পর দিন এআই এর ফিচার্স অ্যাড করে চলেছে। আর এখান থেকে কিন্তু একটা রিপোর্টও বেরিয়েছে, সেখানে বলা হচ্ছে 2024 সালে প্রায় 30,000 কর্মী কিন্তু ছাঁটাই হতে পারে গুগলের তরফ থেকে, যেহেতু তাদের এই অফিসিয়ালি কাজকর্মে এআই এর ফিচার্স অ্যাড করছে। শুধু এখানেই নয়, বড় বড় যদি আমরা টেক কোম্পানি দিকে দেখি সেক্ষেত্রে তারাও কিন্তু এআই এর ফিচার্স অ্যাড করে চলেছে। সেক্ষেত্রে তারাও হয়তো বা এরকমই পদক্ষেপ নেবে ভবিষ্যতে। আমরা তো সবাই অলরেডি জানি স্যামসাং তরফ থেকে নতুন বছরে 3টি ফোন লঞ্চ করছে, স্যামসাং গ্যালাক্সি S24 এবং S24 প্লাস, এছাড়াও কিন্তু স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রা। আর এই ফোনগুলিতে কিন্তু সবচেয়ে বেশি ইমপ্রুভ থাকছে কিন্তু এআই এর ফিচার্সে। আর শুধু এআই ফিচার্সে এই ফোনটিতে থাকছে এমন কিন্তু নয়, আমরা অলরেডি কিন্তু গুগল পিক্সেলের ফোনে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাজ কিন্তু আমরা দেখেছি। শুধু গুগলের পিক্সেল এমনও কিন্তু নয়, অলরেডি কিন্তু আমরা দেখেছি যে বেশ কিছু থার্ড পার্টি অ্যাপস আছে সেখানে তারাও কিন্তু এআই ফিচার্স অলরেডি দিয়ে রেখেছে। তো আমাদের দৈনন্দিন জীবনে এগুলো কতটা কার্যকরী হবে সেটা কিন্তু দেখার বিষয়। আর স্যামসাং কিন্তু এখানে যে হাইলাইট করছে এমন কিন্তু নয়, তারাও কিন্তু আরও একটি বিষয়ে হাইলাইট করছে। সেখানে কি বলা হচ্ছে, এর চাইতেও বেশি হাইলাইট করা হচ্ছে লাইভ কল ট্রান্সপারেন্ট এই ফিচার্সটির উপর। তো এই ফিচার্সটি কেমনভাবে কাজ করবে আপনাকে একটু খুলে বলি, তবে কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো মনে করুন যে আপনার কাছে এই ফোনটি আছে, তো আপনি বাংলা ভাষায় কথা বলছেন এবং আপনি যাকে ফোন করেছেন সে কিন্তু হিন্দি বা ইংলিশ বা অন্যান্য যে কোনো ভাষায় কথা বোঝে। তো সেক্ষেত্রে আপনি কিন্তু লাইভ কিন্তু আপনি এই কলটি বাংলা ভাষা থেকে তারা কিন্তু ট্রান্সলেট করে দিতে পারবে। তো এইভাবে কিন্তু এই ফিচার্সটি কাজ করবে। তো এটা আমাদের দৈনন্দিন জীবনে কতটা কার্যকর হবে তখনই কিন্তু আমরা বুঝতে পারবো। তো যাই হোক, ফিচার্সটা কিন্তু সত্যি অদ্ভুত, ভালো ফিচার্সই বলা যেতে পারে। এছাড়াও S24 যে আলট্রা ভেরিয়েন্ট সেখানে কিন্তু 50 মেগাপিক্সেলের টেলিফটো সেন্সারের সাপোর্ট থাকছে, তার পাশাপাশি কিন্তু 10x পর্যন্ত পেরিস্কোপিক জুম লেন্সেরও সাপোর্ট থাকছে। এছাড়াও এবছর যে S24 আলট্রা ভেরিয়েন্ট লঞ্চ করছে সেখানে কোনো ধরনের কিন্তু কার্ভ ডিসপ্লে সাপোর্ট থাকছে না, ফ্ল্যাট ডিসপ্লে সাপোর্ট হবে এমন কিন্তু বলা হয়েছে। তো যাই হোক, এই জায়গাটা কিন্তু আমাকে একটু খারাপ মনে হয়েছে, কার্ভ ডিসপ্লে থাকলে কিন্তু বেশি ভালো হতো। আর যদি আমরা ব্যাটারির দিকে দেখি সেক্ষেত্রে ব্যাটারির দিকে কিন্তু কোনো ধরনের ইমপ্রুভ করা হয়নি। আর বক্সের মধ্যে তো চার্জার থাকছে না, কিন্তু এবছরে চার্জারে কিন্তু কোনো ধরনের ইমপ্রুভ করা হয়নি। তো এই জায়গায় চার্জারের দিক দিয়ে কিন্তু অনেক কোম্পানি কিন্তু এগিয়ে গেছে, কিন্তু স্যামসাং আজও কিন্তু তাদের এই যে জায়গা সেখানে কিন্তু দাঁড়িয়ে আছে। তো চার্জারের জায়গাটা একটু বেশি ইমপ্রুভ করা কিন্তু প্রয়োজন ছিল। তো যাই হোক, আমি স্যামসাংকে বলবো যে তারা চার্জারের জায়গাটায় বেশি ইমপ্রুভ করুক, এটাই আমি চাইবো আর কি। আজকের দিনে দাঁড়িয়ে অ্যান্ড্রয়েডের মধ্যে সবচাইতে ফ্ল্যাগশিপ লেভেলের ফোন কোন কোম্পানি বিক্রি করে সেটা যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে সেক্ষেত্রে কিন্তু আপনি এক কথায় উত্তর দেবেন স্যামসাং। আর হ্যাঁ, আজকের দিনে স্যামসাংই কিন্তু ফ্ল্যাগশিপ লেভেলের সবচাইতে বেশি ফোন বিক্রি করে। আমরা যদি একটু মিড বাজেটের দিকে দেখি সেক্ষেত্রে কিন্তু স্যামসাং তাদের জায়গাটা কিন্তু ধরে রাখতে পারেনি, মিড বাজেটের জায়গাটা কিন্তু তারা ধরে রাখতে পারেনি। অন্যান্য কোম্পানি কিন্তু মিড বাজেটটাকে দখল করে রেখেছে। আর এই মিড বাজেটের মধ্যে কিন্তু তারা দুটো ফোন লঞ্চ করতে চলেছে, একটি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A15 এবং অপরটি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A25। আমরা যদি A15 এর যদি স্পেসিফিকেশন দিকে দেখি সেক্ষেত্রে কিন্তু 6.5 ইঞ্চি ফুল HD প্লাস 90 হার্জের অ্যামোলেড ডিসপ্লে সাপোর্ট থাকছে এবং 5000 mAh এর ব্যাটারি থাকছে এবং 50 মেগাপিক্সেলের কিন্তু ওয়াইস ক্যামেরার সাপোর্ট থাকছে। এর পাশাপাশি কিন্তু ডায়মন্ডসিটি 6100 প্লাস প্রসেসরের সাপোর্ট থাকছে। আর এই ফোনটির 15,000 রুপির মধ্যে দাম থাকবে এমনই কিন্তু বলা হচ্ছে। তো যাই হোক, দামটা আমাকে একটু বেশি মনে হচ্ছে। এই স্পেসিফিকেশন দিয়ে 12 থেকে 13,000 মধ্যে যদি লঞ্চ করে সেক্ষেত্রে ঠিক হবে আমার কিন্তু মনে হচ্ছে। আমরা যদি A25 এর স্পেসিফিকেশন দেখি সেক্ষেত্রে 6.5 ইঞ্চি 120 হার্জের অ্যামোলেডের সাপোর্ট থাকছে এবং 50 মেগাপিক্সেলের ওয়াইসের ক্যামেরার সাপোর্ট। এর পাশাপাশি কিন্তু Exynos 1280 কিন্তু প্রসেসর দেওয়া থাকছে এখানে। আর ব্যাটারি কিন্তু 5000 mAh এর কিন্তু ব্যাটারি দেওয়া থাকছে। আর এই ফোনটি কিন্তু বাজেট 20,000 রুপির মধ্যে থাকবে এমনই কিন্তু বলা হচ্ছে। তো যাই হোক, এই বাজেটের মধ্যে যদি এই ফোনটি আসে সেক্ষেত্রে একটু ঠিকঠাকই হবে আমার কিন্তু মনে হচ্ছে।
ইনফিনিক্স জিরো 30 4G ভেরিয়েন্টের একটি ফোন আমাদের দেশে লঞ্চ হওয়ার কথা ছিল, কিন্তু সেটা আজও পর্যন্ত লঞ্চ হয়নি। সেম স্পেসিফিকেশনে কিন্তু টেকনো স্পার্ক 20 প্রো নামে একটি ফোন লঞ্চ হতে চলেছে, যেটা বাজেট যদি আমরা বলি সেক্ষেত্রে কিন্তু 15,000 রুপির মধ্যে থাকবে এমনই শোনা যাচ্ছে। আর অবশ্যই এটি কিন্তু 4G ফোন। আর এখানে যদি আমরা স্পেসিফিকেশন দেখি সেক্ষেত্রে এখানে 120 হার্জের একটি কার্ভ অ্যামোলেড ডিসপ্লে সাপোর্ট থাকছে এবং 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এছাড়াও কিন্তু 108 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সারের সাপোর্ট থাকছে। 5000 mAh এর ব্যাটারি এবং 33 ওয়াটের কিন্তু ফাস্ট চার্জার দেওয়া থাকছে। আর যেহেতু এটা 15,000 রুপির মধ্যে লঞ্চ হচ্ছে, সেক্ষেত্রে আপনারা যারা অল্প বাজেটের মধ্যে কার্ভ ডিসপ্লে যুক্ত ফোন কেনার চিন্তা ভাবনা করছেন, তারা অবশ্যই কিন্তু এই ফোনটির জন্য আপনারা একটু ওয়েট করতে পারেন। তো আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি। পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা অবশ্যই সুস্থ থাকবেন এবং আপনারা যদি এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অল প্রেস করে আমাদের সঙ্গে থাকতে কিন্তু ভুলবেন না। তো পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা অবশ্যই সুস্থ থাকবেন।